নমস্কার। এসএসসিএন এবং রেভ স্পোর্টসে আবার আপনাদেরকে স্বাগত। এই পার্টনারশিপটা না ভারত পাকিস্তানের থেকে কিন্তু বেটার। হ্যান্ডশেকে কোনো প্রবলেম হয় না। শুভায়নের আমি রোজ সকালবেলা মন দিয়ে আপনাদের জন্য শো করি। এখনও জানা যায়নি যে 6 ঘন্টা 5 ঘন্টা বাকি পাকিস্তান ইউএইর সাথে খেলবে না খেলবে না। অদ্ভুত ব্যাপার। ফেলুদাকে নিয়ে আসতে হবে যে এই মিস্ট্রিটা সলভ করুন তো। দুবাইয়ে ফেলুদা, এটা ভালো ব্যাপার হবে কিন্তু বলুন। কেউ জানে না। পাকিস্তান প্রেস কনফারেন্স করলো না। অন আ সিরিয়াস নোট, প্রেস কনফারেন্স করলো না ডেসপাইট বিং পার্ট অফ দ্য কন্ট্রাক্ট। এটাও তো প্রায় মানে ওই স্পিরিটেরই অঙ্গ ধরা যেতে পারে। তা এত কথা বলছে অ্যাবাউট ইন্ডিয়া, তা নিজেরাই প্রেস কনফারেন্স করলো না। এখানে স্যাংশন হবে না কেন? কেন হবে না? যে আগের দিন তাদের সাংবাদিকরা, তার পাকিস্তান থেকে যারা কাভার করতে এসছে তাদের জন্য প্রেস কনফারেন্স হবে না? কেন হবে না? কারণ তাদের বোর্ড প্রেসিডেন্ট ইসলামাবাদে ডিসাইড করছেন তারা টুর্নামেন্ট খেলবে না খেলবে না। তাহলে প্র্যাকটিস করতে এসছো কেন? এসো না। এই যে গোটা ব্যাপারটার মধ্যে কিরকম একটা ধোঁয়াশা। এই ব্যাপারটাও কিন্তু, যে কোনো কন্ট্রাক্ট আছে কি এসিসির সাথে যে খেলার আগের দিন প্রেস কনফারেন্স হতে হবে? আমরা তো জানি এটা ম্যান্ডেটারি, যে ম্যাচ ডে -1 একটা প্রেস কনফারেন্স হবে। দ্যাট ইজ ম্যান্ডেটারি। যত ইন্টারন্যাশনাল ইভেন্ট কভার করেছি সব জায়গায় হয়েছে। তো এই এশিয়া কাপটা তার বাইরে কেন? মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট যে এশিয়া কাপে এটা হবে না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং সেখানে পাকিস্তান, এই যে ধরুন ভবিষ্যতে আজকে যদি কালকে ইন্ডিয়া করতে না চায়, ইন্ডিয়াও করবে না, বলবে পাকিস্তান তো করেনি, তাহলে আমাদেরকে তোমরা জোর করছো কেন? এনি টিম উইল নাও ইউজ দ্য পাকিস্তান প্রেসিডেন্ট, বলবে আমরা মিডিয়ার সাথে কথা বলবো না, উই আর নট ইন্টারেস্টেড ইন স্পিকিং টু দ্য মিডিয়া। ধরুন যদি এটা বলে দেয়, আপনার আমার কোনো জায়গা নেই কিন্তু বলার যে না ভাই তোমার এটা কম্পালশন, তোমাকে এটা করতে হবে। এটা তো একটা অদ্ভুত প্রেসিডেন্ট তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে কেউ কোনো কথা বলছে না। হাউ ডেয়ার পাকিস্তান ডিসাইড যে আমরা করবো না? কিভাবে? কেন? হোয়াট ইজ দ্য লজিক? এটা তো এমন নয় যে ইন্ডিয়ার লোকজন থাকছে সেখানে। তুমি একটা পাবলিক প্রেস কনফারেন্স করছো, ওয়াই আর ইউ নট ডুইং ইট? হোয়াট ইজ দ্য প্রবলেম? তুমি কি জানো না যে তুমি টুর্নামেন্ট খেলবে কিনা, সেই জন্য ভয় পেয়ে করছো না কেন? এটা কোনো সদুত্তর কারুর কাছে নেই। পাকিস্তানের ক্যাপ্টেন বা কোচের কাছে আছে বলেও আমার মনে হয় না। তারাও জানেন না, কারণ তাদেরকে কোনো ডিরেক্টিভ দেওয়া হয়নি। এমত অবস্থায় প্লেয়াররা আজকে ইউএইর সাথে খেলবে, কিভাবে খেলবে সেটা ভগবানই জানে। আমাকে তো বেশ কয়েকজন আমার বন্ধু বলছিল যে যদি তারা হেরে যায়, আরে খেলাটাতে তো মন দিতে হবে। এবং আমরা কিন্তু মনে করি না যে পাকিস্তান উইথড্র করবে বলে, আমাদের অন্তত এটা মনে হয় না। কারণ যদি উইথড্র করে নেয় তাহলে তারা কমপ্লিট লাফিং স্টক হয়ে যাবে সারা পৃথিবীর সামনে, সেটা তারা ভালো মতন জানে। এবং হ্যাঁ, বড় আজকে যেটা হবে, অ্যান্ডি পাইক্রফট থাকবেন না, তার বদলে রিচি রিচার্ডসন থাকবেন, তিনি বেশ ছুটি কাটাবেন একটা ম্যাচে। এবং সেটা কালকে আমার এক বন্ধু বলছিল যে অ্যান্ডি পাইক্রফটের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নট ব্যাড, ভালো আইডিয়া। যে অ্যান্ডি পাইক্রফট টুর্নামেন্টেও থেকে গেলেন, পয়সাও পেলেন, তার যাবতীয় বেনিফিটসও পেলেন, এই পাকিস্তানের একটা খেলায় তাকে অফিসিয়েট করতে হলো না। এরকমও শোনা যাচ্ছে যে আরও একটা চিঠি আইসিসিকে পাঠানো হয়েছে, বলা হচ্ছে যে ম্যাচ রেফারির ইনভেস্টিগেশনটা ঠিক করে হয়নি। এটা কি বালখিল্য কাজ হচ্ছে? আপনারা একটু ভেবে বলুন তো। যে মানে একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে না ব্যাপারটা, যে সবাই কনাইভ করছিল পাকিস্তানের সাথে, এভরিবডি ওয়াজ কলুডিং। ভেনিউ ম্যানেজার ইন্ডিয়ান, ম্যাচ রেফারি ইন্ডিয়াকে হেল্প করছে, যাবতীয় লোকে ইন্ডিয়াকে হেল্প করছে পাকিস্তানের বিরুদ্ধে। আরে এই যে একের পর এক কনস্পিরেসি থিওরির আবিষ্কার, এবং সেখান থেকে এই গোটা ঘটনাটা তৈরি হচ্ছে। এশিয়া কাপ নিয়ে কিন্তু কেউ, বাংলাদেশ কাল ভালোভাবে জিতলো 9 রানে আফগানিস্তানের বিরুদ্ধে, কেউ কথা বলছে না। নাসুম আহমেদ ম্যান অফ দ্য ম্যাচ, নোবডি ইজ বদার্ড। রাশিদ খানের ওই শটটা না তাকিয়ে, মাটির দিকে তাকিয়ে 6 মেরে দিল, নোবডি ইজ বদার্ড। খেলা নিয়ে কেউ কথাই বলছে না। সব কিছু গৌণ হয়ে গেছে এই পাকিস্তানের ড্রামাটিক্সের কাছে। এবং আবারও যেটা কালকে ঘটলো, সমস্ত সাংবাদিক ছিলেন, তারা প্র্যাকটিস করতে এলেন, তারা যাবতীয় কিছু করলেন, কিন্তু তারা প্রেস কনফারেন্সটা করলেন না। এটা কিন্তু ইট হ্যাজ টু বি ব্রট আউট দ্যাট দিস ইজ এগেনস্ট কনভেনশন। এবং এটার থেকে কিন্তু একটা অদ্ভুত প্রেসিডেন্ট তৈরি হয়ে যাবে গোয়িং ফরওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল স্পোর্ট, ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। henceforth any team that doesn't want to face the media will say কেন পাকিস্তান তো করেনি, তাদের বিরুদ্ধে তো কোনো স্টেপ নেওয়া হয়নি, তাহলে আমাদের বিরুদ্ধে নেওয়া হবে কেন? আর উই ডুইং রাইট? আর উই অ্যাকচুয়ালি ডুইং রাইট? এবং এরাই চিৎকার করে বলে কেন আমাদের সাথে হ্যান্ডশেক করে না, হ্যান করে না, ত্যান করে না। আরে কাম অন, হ্যান্ডশেক ইজ মাই প্রেরোগেটিভ, প্রেস কনফারেন্স ইজ নট ইউর প্রেরোগেটিভ, ইট ইজ পার্ট অফ দ্য ম্যান। ইন্ডিয়া তোমার সাথে হ্যান্ডশেক করবে কেন, সেটা তো ইন্ডিয়ার ব্যাপার। প্রেস কনফারেন্সটা ওইভাবে হয় না। প্রেস কনফারেন্সটা সমগ্র মিডিয়ার সামনে তোমায় বলতে হচ্ছে, গ্লোবাল মিডিয়া ইজ প্রেজেন্ট, ইউ মিন টু সে ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম অ্যান্ড ডু ইট অ্যান্ড ইউ উইল এসকেপ আন্ডার হোয়াট? এসিসি চেয়ারম্যান হিসেবে মহসিন নাকভির কোনো জবাবদিহি করতে হবে না এখানে, যে তাঁরই টিম প্রেস কনফারেন্স করলো না তাঁরই টুর্নামেন্টে? মানেটা কি?
সো মহসিন নাকভির নিজের হেড করা টুর্নামেন্টে তারই টিম প্রেস কনফারেন্স করে না, হোয়াট কাইন্ড অফ আ প্রেসিডেন্ট ইজ দিস সেটিং? প্রবলেম কি জানেন, আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, উত্তর নেই। প্রশ্নগুলো আপনাদের সামনে এসএসসিএনে তুলে ধরতে পারি, কিন্তু পাকিস্তান টিমের কাছে এখনো পর্যন্ত এর কোনো উত্তর নেই। আমরা কিন্তু উত্তর চাইবো এবং যখনই পাবো আপনাদের সামনে নিয়ে আসবো, দেখতে থাকবেন।